আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়েছেন। বেলা 12:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন এবং হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা 2 জনকেই মৃত ঘোষণা করেন। এছাড়া এই ঘটনার কারণে পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। ঘটনাস্থল পরিদর্শনে আসছেন পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। কোর্টের সামনে ছিলাম, আসামি পক্ষ নাকি 6 জন হাজিরা দিতে আসছিল, 4 জনের ভিতরে ঢুকাইছে আর 2 জনের জামিন দিয়েছে। ওই 2 জন বাইরে আসলে এখানে গুলির আওয়াজ শুনলে এইখান থেকে গুলি করছে, ওরা ওইখানে আইল্যান্ডের পাড়ে যাই পড়ে গেল। পড়ে যাওয়ার পরে লোকজন এক হয়েছে। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপারতে ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটর সাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না। আমরা জাস্ট এসেছি, আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি। কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, দিনে দুপুরে প্রকাশ্যে এমন একটি ঘটনা, তো পুলিশ কি এর মধ্যে পৌঁছেছে, আর পৌঁছে থাকলে কি বলছেন তারা? খুলনার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অবনতি, সেটা কিন্তু বেশ আগের থেকেই চলমান রয়েছে। বিশেষ করে যে গেল 14 মাসে এখানটায় খুলনা মহানগরী এবং জেলায় হত্যার ঘটনা ঘটেছে 95টি, যার মধ্যে মহানগরীতে 44 হত্যা এবং বাকি যে 11টি হত্যা হয়েছে জেলাতে যে 9টি থানা রয়েছে। এবং এখানে বলা যায় যে আদালত পাড়ার সামনে যে প্রধান ফটকে গুলি করে হত্যা করা হয়েছে, একবারে ফিল্মি স্টাইলে বলা যায়। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শুধুমাত্র যে আদালত পড়েছে এমনটি নয়, এবং শুধুমাত্র যে এখানটায় যে আদালত পাড়া রয়েছে এমনটি নয়, এখানে কিন্তু বলা যায় যে খুলনা রেঞ্জ যে বাসভবন একেবারে সন্নিকটে অবস্থিত। সার্কিট হাউস, অফিস পাড়া, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বলা যায় খুলনার যে যারা পরিচালনা করা, খুলনার যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, সেই মানুষগুলোর বাসস্থান এবং কার্যালয় এইখানে এলাকায় অবস্থিত। যার কারণে যে প্রত্যক্ষদর্শী যে জানিয়েছেন যে বিশেষ করে যে এই 2 জন নিহত 2 ব্যক্তি আজও এসেছিলেন মহানগর যে কোর্টে আদালতে, সেই আদালত হাজিরা দেন এবং জামিন নিয়ে বের হয়ে যান। সেই সময়টায় যে ওৎপেকে থাকা যে সন্ত্রাসী, যাদের বলা হচ্ছে যে উঠতি বয়সী, কিশোর বয়সী, তারা কিন্তু একদিকেবারে নির্বিঘ্নে এগিয়ে আসে। প্রথমে তাদেরকে লক্ষ্য করে গুলি করেন এবং পরবর্তীতে যেটা হয়েছেন যে শুধুমাত্র গুলির পরে তারা ক্ষান্ত হন নাই, তারা কিন্তু তাদেরকে কাছে গিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে কিন্তু এখান থেকে গিয়েছেন। যার কারণে যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর যারা রয়েছেন, বিশেষ করে দেখেছি যে পুলিশে যারা রয়েছেন, সিআইডি, র্যাব সদস্যরা, সেনা সদস্যরা সকলেই কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এবং এখানটায় যে মূল্যবান যে আলামত, যেটা বিশেষ করে যে বস্তুগত যে সাক্ষ্য যেগুলো, সেগুলো কিন্তু সিআইডি সংগ্রহ করছে। এবং এই সংগ্রহের মধ্য দিয়ে যেমন বস্তুগত সাক্ষ্য সংগ্রহ করছে, অনুরূপভাবে থাকছে যে বিশেষ করে যে সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করছে। এবং পুলিশের দাবি যেটা, যে তারা যে সিসিটিভির ফুটেজ এবং যে সংরক্ষিত যে ব্যক্তিগত যে বস্তুগত সাক্ষ্য, এই 2 সমন্বয়ে যারা অপরাধী তাকে আইনের আওতায় আনার আশ্বাস করছেন পুলিশ। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।